হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে ঠিক 4টে। আর জানো তো, সকাল সকাল ঘুম ভেঙে যায়, কিন্তু শীতকাল তো মনে হয় যেন একটু বসে থাকি। আর এমনিতে মেয়েটা শরীর খারাপ বলে মেয়েটা স্কুলে যাচ্ছে না। আর আজ যেহেতু যাবে, তার কারণ হচ্ছে মেয়ে স্কুলের খাতা দেখাবে। তো তার জন্য স্কুলে ওকে নিয়ে যাব না ভাবছিলাম, কিন্তু আবার ভাবলাম ওকে নিয়ে গিয়েই একেবারে বলে আসবো যে ওর শরীরটা খারাপ। তো আমি এখানে উঠে পড়েছিলাম, ভাবছিলাম যে এখন উঠবো কি না। তো তারপরে আমি ভাবলাম যে না, শুয়ে পড়লে আবার শুয়েই পড়বো। আর এই দেখো, তারপরে ঠিক 6টার দিক করে এটা আলোটা ফুটেছে, তখনও কিন্তু হালকা হালকা অন্ধকার দেখো আছে, মানে অতটা আলো আসে, মানে ফোটেইনি। আসলে শীতকালটা একটু দেরি করেই দিন হয়, তো যার জন্য। আর মন্দিরে না সবাই পুজো দিচ্ছিল। আর তারপরেই দেখো আমি ঘরটর মুছে চলে এসেছি এখানে জামা কাপড়গুলো কাচতে। কারণ জামা কাপড়গুলো মানে কাচা না, ধুতে। কেন, কালকে এইগুলো মেয়ে পরেছিল, আর মেয়ের জামা কাপড়গুলো না রোজের রোজ আমি ধুয়ে দিই। আমারও ছিল, তাও মেয়েরগুলোই বেশি আমি ধুয়ে দিই। কেন, ও সকালে একটা মানে মিনিটে মিনিটে জামা পাল্টায়, এরকম একটা ব্যাপার। ও ধরো একটা জামা পরলো, চান করে উঠে আর সেই জামাটা পরে না, এরকম করে। তো যার জন্যই অনেকগুলো পড়ে যায়। তাও আমি যতটা পারি মানে অল্প অল্প করে ধুয়ে দিই। ধরো চান করার সময় তখন ধুয়ে দিই, এরকম করে। তাও থেকে যায় একটা একটা। তো তারপরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মিলতে। আর আমি না এখানে এমনিতে শীতকালে তো রোদ ওঠে না, আর যখন ওঠে ওই একেবারেই রোদেতে বেশ তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়েও যায় বেশ। তাই জামা কাপড়গুলো আমি মিলে দিচ্ছিলাম। তো এখানে চান টান সব হয়ে গেছে। এখন ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে এমনি বাকি কাজগুলো সারবো। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর কথা বলছি। তারপরে হচ্ছে আমি এমনি ঘরের কাজগুলো করছিলাম, চা করে দিলাম। বাবা বেরোলো, মানে ওর বাবা বেরোলো, বাবাও কাজে বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে মেয়েকে তুললাম যে মামা তাড়াতাড়ি ওর যাবি তো। আমি না কিছুটা রান্না করে রেখেছিলাম, মানে ডাল ফালগুলো করে নিয়েছিলাম, কারণ এসে আর সত্যি কথা বলতে ভালো লাগে না। আর যেহেতু 9:30 থেকে 10টা অবধি বলেছিল, এখন বাজে হচ্ছে 9:15, ওই জন্য তাড়াতাড়ি করছি। দেখো না, আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে মাম্মামের আজকে হচ্ছে মাম্মামের কফি দেখাবে, তো তার জন্যই যাচ্ছি। তো চলো এসে কথা বলবো। হয়তো ওখানে ক্যামেরা অন করতে পারবো না, কেন যেহেতু স্কুলের ভিতরে, তো তার জন্য যখন রেজাল্ট দেবে তখন তো তোমরা দেখতেই পাবে। তো চলো এসে কথা বলছি। তো বন্ধুরা, আমরা কফি দেখে মানে খাতা দেখে চলে এসেছি। আর মাম্মাম এত দুষ্টু জানো তো, ইচ্ছে করে নাম্বার কমিয়েছে সত্যি কথা বলতে। তার কারণ তোমাদেরকে বলছি। ওকে দাঁড়াও, ওকে বুক আঁকতে দিয়েছিল আর ক্যান্ডেল আঁকতে দিয়েছিল। ও হচ্ছে কি বইটা এঁকেছে, ম্যাম বলছে বইটাই এত সুন্দর এঁকেছে, ক্যান্ডেলটা আঁকলেও আরও ভালো হতো। ও কী করেছে, ক্যান্ডেলটাও আঁকেনি, মানে ক্যান্ডেলটা ও হয়তো বুঝতে পারেনি। যাই হোক, এমনি সব ঠিকঠাকই মার্কস আছে।
চলো, এমনি চিন্তা ছিল যে কি করবে, তো ঠিকঠাকই আছে, বাংলাটা একটু কমে গেছে, পরের বার ঠিক হবে। তো চলো আমি এবার রান্নাবান্না করি, তারপর কথা বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার মিট্টি মাটা ছোনা মাটা এখানে বসে আছে, ও হচ্ছে ঘুমাবে। তো চলো, আর আজকে রান্না করেছি আলু ভাজা, তারপর কি মা? আলু ভাজা আলু ভাজা, তিতো ভাজা, তারপর মানে করলাটাকে বলছে কুদরি, বল কুদরি 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 ভাজা, আর ডাল, আর তো চলো আজকের মতো বলছি, আমি ভুলভাল বকছি, ওর পাল্লা পরে একটু ঘুমাই, তারপর আবার বিকালে কথা বলছি। আর মামা ধপাস হয়ে গেছে। টাটা মাম্মা, টাটা কই দাও। তো বন্ধুরা, বিকেল থেকে ভিডিওটা আর অন করিনি, কারণ শরীরটা অনেকটাই খারাপ, ভালো লাগছে না কিছু, আর ওষুধ তো খেয়েই যাচ্ছি। তো মা বলছিল যে ঘরোয়া মানে যে টেকনিকগুলো আছে, গলা দেখছো পুরো বসে গেছে, ঘরোয়া যে টেকনিকগুলো আছে ওগুলো একটু করতে, মানে ওই আদা, তুলসী পাতা, আসলে সরি, সবাই মানে মারা তো আগেকারের মানুষ, তো আগেকারের মানুষরা তো আর এত কিছু, সত্যি কথা বলতে এই ওষুধপত্রের থেকে বেশি ঘরোয়া টেকনিকগুলোকেই ইউজ করতো। ছোটো থেকে বড় সবারই কাজ দেয় যে জিনিসটা। তো চলো সেটাই বানাই, তোমাদেরকে দেখাই। এই একটা রুটি আর এটা কাকাই দিয়েছে, তো তারপরে আবার কথা বলছি। তারপরে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর ও না এটা খেতেই চায় না, সত্যি কথা বলতে এইটা কেন, ও কোনো ওষুধই খেতে চায় না, খালি বদমাইশি করে। তো তার জন্যই ওকে বলছি, দেখ মাম্মা বাজে বলবে, ও না তাই জন্য দেখেই কিন্তু একটুখানি বুকে দিয়ে বলছে কি বাজে, আর ওর কানটাও না ব্যথা, তো তার জন্য আমি বলছি বেশি দুষ্টুমি করিস নি মাম্মা, কানে লেগে যাবে। দেখো না খেয়ে করছে, দেখো মুখটা, আর ওকে যে কী জোর করে এইটা খাওয়াতে হয় মানে বলে বোঝানো যাবে না, কিন্তু খাওয়াতে তো হবেই, কাশিটাও কমবে বেশ। আর ও তো খেয়ে দিয়ে ওর মুখটা দেখো একবার, মানে আমি যাও করে বোলানোর চেষ্টা করছিলাম যে বমি না করে দেয়, কিন্তু না, কি ভাগ্যিস বমি করেনি, কিন্তু মুখখানা করছিল দেখো না, একেবারে সেই ইয়েদের মতো, দেখে এত হাসিও লাগছিল, কিন্তু তাও আমি ওকে বললাম যে মাম্মা ওরম করিসনি, বমি হয়ে যাবে। চলো, দেখতেই পেলে ওকে খাওয়ালাম, মুখটা কেমন করছে। এরপরে হচ্ছে একটু বাদে 10-15 মিনিট বাদে আমি হচ্ছে দুধটা দেবো, আর দুধে তোমরা চাইলে একটু অল্প একটু হলুদ দিয়ে খেলেও কাশিটা কমে যাবে, যেহেতু ওর কাশিটা হচ্ছে, বমি হচ্ছে ওই জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের জিপ কেটে দেবো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে